Now, once you've lost your visa, you're no longer legally in the United States. একবার ধরা পড়লেই ভিসা বাতিল, ক্যাচ অ্যান্ড রিভোক নিয়ে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় কঠিন অভিবাসন নীতির কথা বলেছিলেন, যার অংশ হিসাবে সর্বশেষ তিনি ক্যাচ অ্যান্ড রিভোক নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাচ অ্যান্ড রিভোক নীতির মূল কথা হল আমেরিকায় অবস্থানরত কোনো বিদেশি ব্যক্তি বা ভিসাধারী অভিবাসী কোনো আইন ভঙ্গ করলে সাথে সাথে ভিসা বাতিল করা হবে। সাধারণত ভিসা বাতিলের ক্ষেত্রে তদন্ত এবং অনেক ক্ষেত্রেই দ্বিতীয় সুযোগ দেয়া হতো, কিন্তু ক্যাচ অ্যান্ড রিভোক নীতি আর সেই সুযোগ দিবে না। এখন এই নীতির ফলে অপরাধ করলেই বাতিল হবে ভিসা। গত ৩০ এপ্রিল সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এক অফিসিয়াল নিউজ লেটারে এ তথ্য জানান। এ নীতি বিশ্লেষণে জানা যায়, অভিবাসীদের মধ্যে যারা পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি কিংবা সমাজ বিরোধী অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোরভাবে এই নীতি প্রয়োগ করা হবে। এই নীতি নিয়ে রয়েছে অস্পষ্টতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিক কোন কোন অপরাধ করলে কার্যকর হবে এই নীতি তা নিয়ে আশঙ্কা রয়েছে অভিবাসীদের ভেতরে। যেমন ট্রাফিক আইন লঙ্ঘন কিংবা ছোটখাটো দাপ্তরিক ভুলভ্রান্তিও এই নীতির আওতায় পড়বে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিশেষজ্ঞরা মনে করেন এমন নীতির ফলে মেধাবী দক্ষ তরুণ তরুণীরা আমেরিকায় আসার ব্যাপারে নিরুৎসাহিত হবে। তারা এমন দেশে থাকতে চাইবেন না যেখানে তাদের স্বপ্ন ভেঙে যেতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই নীতির কঠোরতা রয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান করায় ভিসা বাতিল করা হয়েছে হাজার হাজার শিক্ষার্থীদের। এমনকি ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন করার ফলেও বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হয়েছে। যদি ক্যাচ অ্যান্ড রিভোক নীতি কার্যকর হয়, তবে আমেরিকাতে পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া কিংবা স্থায়ী হওয়ার ব্যাপারে আরও একবার ভাবতে হবে মাইগ্রেন্টদের। তবে এই নীতি আইনি লড়াইয়ে জিতলে তবেই কার্যকর হবে। সুকান্ত সরকার, চ্যানেল আই।